এই মুহূর্তে সবকথে বড় খবর ভাই, আপনারা জানেন পশ্চিমবাংলা থেকে একটা শোকের ছায়া নেমে পড়েছে। যেহেতু 2011 থেকে 2025 পর্যন্ত যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলায় কাজ করেছিল, অনেক মানুষ তারা বিভিন্ন রকম মতামত তারা জানাচ্ছে। এখন সবাই বলছে বাংলাতে দুর্নীতি বেশি ছিল, এই জন্য বাংলার মানুষ এবার তৃণমূলকে ভোট দেয়নি। একটাই কারণ, বাংলাতে ন্যায় বিচার হচ্ছিল না, হকের বিচার হচ্ছিল না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাংলার মানুষের পাশে থেকে যেভাবে সুযোগ সুবিধা করে দিয়েছিলেন, আগামী দিনে মনে হবে কি আমার জানা নাই। যেহেতু আপনাদের জানেন যে আমাদের এখন রাষ্ট্র যে আমাদের পশ্চিমবাংলার মাননীয় শুভেন্দু অধিকারী যিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছে, বাংলার মানুষ দুর্নীতি মুক্ত করার জন্য ওনাকে বিজেপি সরকারকে বাংলায় এনেছে। কেন সব জায়গাতে কাটমানি, সমস্ত জায়গাতে মানে বহুত দিন আপনারা জানেন যে বেশিরভাগ কাটমানি চলছিল, সেটাকে নিয়ে এখন সেটাকে করার জন্য এখন বাংলার মানুষ বিজেপিকে চেয়েছে যে না, বাংলায় এখন বিজেপি এসেছে। এখন বাংলার অনেক মানুষ বলছে তো মুখ্যমন্ত্রী মমতাই জিতে আছে, ভোটটাকে চিটিং করে তারা ভোটটাকে সিটগুলো কেড়েছে। এটা বাংলার মানুষের কথা। কিন্তু শুভেন্দু অধিকারী যিনি মুখ্যমন্ত্রী, উনি বলেছে যে বাংলা এলাকার পরিবর্তন হবে। আমরা দুর্নীতি চাই না, আমরা উন্নতি চাই, কাজ চাই, শিল্প চাই, চাকরি চাই, যেন সমস্ত জিনিস যেন আমরা পাই, উন্নয়ন। এই কারণে এই কারণে জিতেছে। কিন্তু ভাই তহা সিদ্দিকী চাচা বলেছিল কয়েকজনের কথা বলেছিল, বাংলাকে যেন তাদেরকে যেন হারিয়ে দেয়। তাদের মধ্যে একজনা জয়ী হয়েছে, তার নাম হলো কাশেম সিদ্দিকী। একজনই জয়ী হয়েছে। শওকত মোল্লার নাম নিশানা মিটে গেছে ভাঙড় থেকে। আরেকজনা মাতিন সাহেব, ওরও নাম নিশানা মিটে গেছে। তারপরে ফুরফুরা শরীফে জাঙ্গিপাড়ার সেনাহাসি চক্রবর্তী, তারও নাম নিশানা মিটে গেছে। এখন ফুরফুরা শরীফের আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যে সাধারণ সম্পাদক ছিলেন যে কাশেম সিদ্দিকী ভাইজান, উনি কিন্তু আমডাঙ্গাতে জয়ী হয়েছিলেন। কিন্তু তহা সিদ্দিকী চাচা জানের ভবিষ্যৎবাণী কিন্তু ভাই মিলে গেছে। তহা সিদ্দিকী চাচা জান যেটা বলেছে কিন্তু সেটা কিন্তু ঘটেছে অবশ্যই। কেন আমার কাজ হলো ভাই উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরা। এখন বিজেপি বাংলা রাজত্ব চালাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো। মানুষের হয়ে পাশে থেকে মানুষের হয়ে যদি কাজ করে, এই বাংলার মানুষ বিজেপিকে সবাই চাইবে যদি মানুষের পাশে থেকে মানুষের হয়ে যদি কাজ করে। আর যদি না কাজ করে জনগণ সাধারণ মানুষ তার পাল্টি জবাব দেবে। তা আপনাদের মূল্যবান অবশ্যই মতামত আপনারা জানাবেন। কিন্তু অসিদ্দিকি যেটা বলে সেটা কিন্তু ঘটে। আপনাদের মূল্যবান আপনাদের মতামত জানাবেন। আগামী দিনে কী পরিস্থিতি হতে চলেছে অবশ্যই আপনারা যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন।